হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল। দেখো আজ আমার হেসেলে কী এসে উপস্থিত হয়েছে, মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িতে আমি আজ তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল তেলফোড়না হাঁড়ি মাটন। তাইলে চলো দেখতে থাকো। এই হাঁড়িটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এই প্রথমবার আমার হেসেলে মাটির হাঁড়ি এসে উপস্থিত হয়েছে। এখানে আমি 500 গ্রাম মতো খাসির মাংস ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতো নুন অ্যাড করব, আর দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো, দেব একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সানরাইজের গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর দেব সানরাইজের কাশ্মীরি লাল মির্চ পাউডার। তারপর দেব রসুন বাটা। এই রসুনটা আমি শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। আর দেব আদা বাটা, দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। দেখো এখানে আমার মটনটা মাখা হচ্ছে, ভালো করে মেখে নেব। দিয়ে তারপর আমি পাটার মধ্যে জিরে ধনেটা বেটে রেখেছিলাম, সেই জিরে ধনে বাটাটাও দিয়ে দেব। আর দেব একটু সর্ষের তেল, দিয়ে আবার ওইগুলোকে ভালো করে মেখে নেব। দেখো এখানে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি একটা চাপা দিয়ে দেব থালা। আমার কাছে থালা ছিল, সেই থালা আমি চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে নিয়েছি জল আর সামান্য নুন। এই দেখো তেল ফোড়নায় আমি দিলাম, এবং দেখো তেলের কালারটা এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। এটা আমি মাটির হাঁড়ির মধ্যে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর এখানে দিলাম কিছু গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা দিলাম এবং তেজপাতা দিলাম। এরপর মাখানো মটনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে। এর মধ্যে যেহেতু আমরা আলু খাই তাই আলু দিয়েছি, তোমরা চাইলে আলু নাও দিতে পারো। আর দিলাম 2টো গোটা রসুন। খাসির মাংসে গোটা রসুন না হলে চলেই না, গোটা রসুনের স্বাদই আলাদা। দেখো এখানে আমি কিছু আটা মেখে নিয়েছিলাম, এবং এর মুখটা জাস্ট আটকে দেবো এবার, দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। দেখো মুখটা আটকে দিয়েছি, আর ওদিকে একটুখানি ফাঁকা রেখেছি যাতে হাওয়াটা পাস হয়, তা না হলে নতুন হাঁড়ি তো যদি বাই চান্স ফেটে যায়, সেই ভয়ে একটুখানি হাওয়া পাস হওয়ার জন্য রেখেছি। এরপর এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসটা অন করে নিলাম, বসিয়েও দিলাম হাঁড়িটা, দিয়ে কিছুক্ষণ পরে লো ফ্লেমে করে দেব। দেখো হাঁড়িটা আমার বসানো রয়েছে। এই যে এখান দিয়ে ভাপটা বেরোবে। দেখো ফ্লেমটা আমার লোয়ে রাখা রয়েছে। চলো এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিই। আর মাটির হাঁড়ির নিচটায় আমি একটু মাটি মাখিয়ে নিয়েছিলাম। দেখো এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কি সুন্দর ভাপ বেরোচ্ছে। দিয়ে এবার মটনটা দেখব। এটা মোটামুটি আমি 30 মিনিট মতো রেখেছিলাম। এই দেখো কি সুন্দর গরম গরম ভাপ বেরোচ্ছে। আহা, কত না সুন্দর।
এই দেখো, এরপর আমি একটু চামচের সাহায্যে দেখব যে কেমন হয়েছে মটনটা। তার আগে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর এসছে। এই দেখো ফাইনাল লুক। তাহলে তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। অপূর্ব স্বাদ এই স্পেশাল তেলফর্না হান্ডি মটন। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।